গেল ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর হুট করেই রাজ্যের স্থবিরতা নেমে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক সম্পর্ক থাকার কারণে আত্মগোপনে চলে যান বোর্ড সভাপতি সহ বিসিবির ১৭ পরিচালক। আর সরকার পতনের ঠিক পরদিন থেকে বিসিবি জুড়ে চলতে থাকে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক শোডাউন। এ সময় প্রথমবারের মতো আওয়াজ ওঠে বিসিবির পরিচালনা ব্যবস্থা ও গঠনতন্ত্র সংস্কারের। বিএনপির ক্রীড়া সংশ্লিষ্টরা ঢালাওভাবে নতুন করে বোর্ড সাজানোর দাবি উত্থাপন করতে থাকেন। আর তাদের সঙ্গে দেখা যায় বেশ কয়েকজনকে, যারা কিনা সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বেশ কাছের মানুষ ছিলেন। ৫ আগস্টের পর এমন ভোল বদলানো ব্যক্তিদের ভেতর সবচেয়ে বেশি তৎপরতা দেখান ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। আওয়ামী আমলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে সুযোগ সুবিধা কম নিতে দেখা যায়নি এই দেবব্রতকে। তৎকালীন বোর্ড সভাপতির ক্ষমতার বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকুরির পাশাপাশি তিনি কাজ করতেন বোর্ডে। অভিযোগ রয়েছে জাহাঙ্গীরনগরে তিনি ঠিকমতো উপস্থিত থাকতেন না। পাপনের সুবিধাভোগী এই দেবব্রত ৫ আগস্টের পর ভোল বদলে হয়ে উঠেছেন বিদ্রোহী। যে দেবব্রত ১৫ বছর পাপনের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে একচ্ছত্র আধিপত্য চালিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটে, গড়েছেন সম্পদের পাহাড়, সেই দেবব্রতই ভানুমতি খেলের মতো আওয়ামী সরকার পতনের পর দাবি করতে থাকে নিজেকে বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে। শুধু দেবব্রতই নয়, এমন বর্ণচোরা বিসিবিতে রয়েছে আরও অনেক। বড় পদে তো বটেই, সিসিডিএম থেকে শুরু করে বোর্ডের বিভিন্ন লজিস্টিক ডিপার্টমেন্টেও ছড়িয়ে রয়েছে আওয়ামী লীগের দোসররা। কেউ আসছেন প্রকাশ্যে, কেউ বা রয়ে গেছেন আড়ালে। এমনই বর্ণচোরা প্রকাশ্যে আসা আরেকজন বোর্ডের অ্যাডমিন এক্সিকিউটিভ মুন্না মিরাজ। পালিয়ে যাওয়া বোর্ড পরিচালক অগণিত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইসমাইল হায়দার মল্লিকের খুবই ঘনিষ্ঠ এই মুন্না। পাপন বোর্ড সভাপতি থাকাকালে তাকে নিয়মিত দেখা যেত আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারণা ও তাদের কর্মীদের সঙ্গে ওঠা বসা করতে। সেই মুন্না মিরাজি ৫ আগস্টের কিছুদিন আগে থেকে বদলে ফেলতে থাকেন নিজের রূপ। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে উপস্থাপন করা শুরু করেন আওয়ামী লীগের বিরোধী হিসেবে। আর ফেসবুক থেকে আওয়ামী লীগের সকল চিহ্ন তিনি ডিলিট করে দেন। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়টি একেবারে অস্বীকার করেন এই মুন্না। তিনি যে ক্ষমতাচ্যুত দলের রাজনীতি করতেন সেটি প্রমাণের জন্য চ্যালেঞ্জও ছুড়ে দেন এক পর্যায়ে। আমি বিএনপি করি, সবাই জানতো আমি বিএনপির, আমার 3টা পোস্ট আছে ভাই। আমি তো চ্যালেঞ্জ করে বলতে চাই, নাকি পথ দিয়া ক্রিকেট বোর্ড না বাংলাদেশ থেকে বের হয়ে যাবো যদি কখনো দেখাইতে পারেন আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং এ আমি গেছি, আমি নাকি পথ দিয়া বের হয়ে যাবো, আমি মুন্না বললাম। তবে বোর্ডের দায়িত্বশীল বেশ কয়েকটি সূত্র মুন্না মিরাজের আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তার ফেসবুক পোস্টের একটি ছবিতে তো স্পষ্ট দেখা যাচ্ছে তার ওঠা বসা ছিল আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে। সেই ছবিতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে ট্যাগ দেওয়া হয়েছে। বাকি ছবিগুলো তিনি সরিয়ে ফেললেও এটি কোনোভাবে চোখ এড়িয়ে গিয়েছিল তার, যে কারণে সেটি এখনও রয়ে গিয়েছে ফেসবুকে। পাপন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িতদের তিনি ঢোকাতে থাকেন বোর্ডে। ভিন্ন দলের সমর্থকদের সে সময় টিকে থাকা মুশকিল ছিল বিসিবিতে। বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকদের প্যানেল থেকে সরিয়ে আওয়ামী লীগের সমর্থকদের তিনি জায়গা করে দিতে থাকেন বোর্ডে। তাই স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে কি লম্বা সময় ধরে সিসিডিএম এর মতো জায়গায় টিকেছিলেন মুন্না? প্রশ্নটা সরাসরি করা হলেও উত্তরটা ঠিকই গোজামিল দিয়ে দেন তিনি। ক্রিকেট বোর্ডে আমার চাকরি কতবার গায়ে যায় চলে যায় প্রায়, আমি বিএনপি করি বলে শুধু। আমি কত চাপে, কত ইন্টারনাল বহিষ্কার হয়েছি, কত প্রেসারে পড়ছি। তবে এই ব্যক্তির কথায় বেরিয়ে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা যায় বোর্ডের পরিচালকদের অনেকেই রাজনৈতিক পরিচয় লুকিয়ে এসেছিলেন বোর্ডে। কয়েকজন অজানা কারণে আত্মগোপনে চলে গেলেও বেশ কয়েকজন এখনো ঠিকই রয়ে গিয়েছেন বোর্ডে। না কেন ক্রিকেট বোর্ডে কি বিএনপি কেউ ছিল না? লোকমান বইয়া, মাহবুবা, আইন সিনহা, ওনারা কি আওয়ামী লীগ করে? আমি তো চাকরি করি, আরো তো অনেক বড় বড় পোস্টে বিএনপির লোকজন ছিল। এমনই যদি হয় পরিস্থিতি, তাহলে বলতে বাধা থাকার কথা না, যেই সংস্কারের স্বপ্ন দেখিয়েছিলেন বর্তমান বোর্ড সভাপতি সেটি হয়তো অধরাই থেকে যাবে। এখন দেখার বিষয় ভোল বদলে ফেলার তালিকায় যুক্ত হন নতুন করে কয়জন। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত, ঢাকা।